এবার হামে আক্রান্ত শিশুদের নিয়ে আতঙ্কের কথা জানাচ্ছেন চিকিৎসকরা। শিশুরা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও মারা যাচ্ছে হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, এমনকি জন্ডিস সহ নানা জটিলতায়। মৃত্যুর নানা কারণ থাকলেও পুষ্টিহীনতাই দায়ী বলেছেন চিকিৎসকরা। তবে সুস্থ হয়ে বাড়ি ফেরা 5 থেকে 10 বছরের শিশুরা নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। সিলেট থেকে নাজাদ আহমদ পুরকায়স্থর রিপোর্ট, ছবি তুলেছেন সেলিম হাসান। সিলেট যেন ভাইরাসজনিত রোগ হামের প্রাদুর্ভাবে হটস্পট হয়ে উঠেছে। উপসর্গ নিয়ে প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে একাধিক শিশু। শহীদ শামসুদ্দিন হাসপাতালের পর উসমানীতে বাড়ানো হয়েছে ডেডিকেটেড ওয়ার্ড। এরপরও সামাল দেওয়া যাচ্ছে না রোগীর চাপ। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসাধীন অবস্থায় শিশুরা আক্রান্ত হচ্ছেন নানা জটিলতায়। ছোট্ট শরীরে বাসা বাঁধছে বড় রোগ। পুরি উঠলো গাম্মাসির মতন। তখন আমরা বুঝতে পারলাম যে হাম হয়েছে। হাম হওয়ার পরে তো আমরা কেন নিয়ে আসলাম। আনার পরে তারা 2 দিন চিকিৎসা দিয়েছে, 3 দিন আজকে। নিউমোনিয়া যখন হয়েছে তখন তো স্যারের সাজেশন আমার পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পর বাচ্চার হার্টের ছিদ্র ধরা খাইছে। তখন স্যারের যেভাবে সাজেশন দিয়েছেন ওইভাবে আমি ডাক্তার দেখাইতেছি। চিকিৎসকরা বলছেন হামে আক্রান্ত হওয়ার পর দুর্বল শিশুদের মাঝে হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও জন্ডিস সহ নানা জটিলতা তৈরি হচ্ছে। জটিলতাগুলো অনেক সময় মারাত্মক আকার ধারণ করে তাদেরকে পিএইচসি-তে নিয়েও আসলে খুব একটা যে আমরা সুফল পাচ্ছি তা না। আমরা আশা করব ব্যাপারে সংশ্লিষ্ট মহল, অপুষ্টির ব্যাপারে যারা কাজ করেন তাদেরকে আরো বিস্তারিতভাবে এই জিনিসগুলো নিয়ে উদ্যোগ নিতে হবে। জটিল রোগ থেকে শিশুদের বাঁচাতে নিয়মিত ফলো আপে রাখার পরামর্শ এই শিশু বিশেষজ্ঞের। সেক্ষেত্রে আমরা যেসব পেশেন্টদেরকে এখন ছুটি দিচ্ছি ওনাদেরকে একটা আমরা ফলো আপে রাখতে পারি, রেগুলার একটা ফলো আপে রাখতে পারি যে হ্যাঁ আপনারা রেগুলার ভিত্তিতে আমাদের সাথে ফলো আপ করবেন। হাম থেকে সেরে ওঠা শিশুদের নিয়মিত 5 থেকে 15 বছর পর্যন্ত চিকিৎসকের পরামর্শে থাকার তাগিদ বিশেষজ্ঞদের। নাজাত আহমদ পুরকায়স্থ, নিউজ 24, সিলেট।